মরিচ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা মরিচ খেতে প্রথম সেচ দিলাম। তো এই প্রথম সেচে আমরা কোন সার কতটুকু দিলাম এবং কোন সার কতটুকু দেওয়া প্রয়োজন আমরা আজকে সেটাই জানবো। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে অবশ্যই যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আমরা যখন মরিচ খেতে প্রথম সেচ দেই এই সময় কিন্তু আমাদের সারটা অতি গুরুত্বপূর্ণ, কারণ এই সারটাই কিন্তু আপনাদের মরিচের গাছটাকে শক্ত এবং সবলভাবে সুষ্ঠু সবলভাবে বড় করবে এবং মরিচ ধরতে সহযোগিতা করবে। তো বন্ধুরা এই সময় আমরা যে কাজটা করব অবশ্যই প্রথম সেচ দেওয়ার সময় আগে পানির জিনিসটাই খেয়াল রাখবো, যাতে সার দেওয়ার পর পানি যে দেবো এই পানিটা যাতে মরিচ খেতে জলবদ্ধতা তৈরি না করে, সাথে সাথে ওই দিনে যাতে পানিটা খেয়ে ফেলে জমিটা। তো সেইভাবে আমরা সেচটা দেওয়ার চেষ্টা করব। পানি কিন্তু আমাদের বেশি দেওয়া যাবে না। তো বন্ধুরা এই ক্ষেত্রে আমাদের কোন সার কতটুকু দেবো, তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ইউরিয়া কম ব্যবহার করেছি। এই ক্ষেত্রে আমরা পটাশ এবং ড্যাব, যেটাকে মাটিয়া সার বলি, এই ড্যাব এই দুটো আমরা একটু বেশি ব্যবহার করেছি, সাথে কিছু প্যাকেট ব্যবহার করেছি হালকা পাতলা। তো এই ক্ষেত্রে মেন যেটা সার হচ্ছে সেটা হচ্ছে আপনার ড্যাব এবং পটাশ, এই দুইটা সার আপনার পরিমাণ মতো দিতে হবে। বিশেষ করে আপনার যেটা হচ্ছে ড্যাব সারটা মরিচ ক্ষেতের জন্য খুবই উপকারী, কারণ এই ড্যাব সারে কিন্তু আপনার মরিচের যে ফলনটা, মরিচটা একদম দানাটা খসখসে করবে এবং মরিচটা দ্রুত ধরতে সহযোগিতা করবে। তো বন্ধুরা এই যে দেখেন এখানে কিন্তু আমরা সার মাখতেছি, সাথে কিছু দানাদার সহ একসাথে মিশ্রণ করা হচ্ছে। এই দানাদারগুলোর সাথে একসাথে কিছু ভিটামিন অনুখাদ্য সহ দেওয়া হচ্ছে। তো এখানে কিন্তু সব সার, এখানে দেখেন ড্যাব এবং পটাশ এই দুইটা সার আছে। তো এখানে কিন্তু আমরা ড্যাব দিয়েছি মূলত বিঘা প্রতি 20 কেজি করে, এবং পটাশ দিয়েছি করেন 15 কেজি। সাথে কিছু অনুখাদ্য এবং দানাদার দিয়েছি যাতে পোকা টোকা না থাকে। তো এই যে দুইটা সার, এই দুইটা সার কিন্তু মরিচ ক্ষেতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আপনারা ইউরিয়া যদি দিতে চান, কারণ ইউরিয়া কিন্তু মরিচ ক্ষেতে বেশি প্রয়োগ করা যায় না। বেশি প্রয়োগ করলে হবে কি, আপনার গাছগুলো বেশি ডালপালা বাড়বে এবং সবুজ হয়ে বেশি ডালপালা হয়ে যাবে, দেখবেন যে মরিচ হচ্ছে না, গাছগুলো ঢলে পড়ে যাবে, দেখবেন যে ডালপালা হচ্ছে শুধু ডালপালা দিয়ে অন্ধকার হয়ে যাবে। তো এক্ষেত্রে একটু ইউরিয়া কম ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ইউরিয়া কম ব্যবহার করলে আপনার ডালপালা কম হবে। এক্ষেত্রে আপনি যে ড্যাবটা দিচ্ছেন এই ড্যাবটাই কিন্তু করেন যে 25% আপনার ইউরিয়ার কাজ করতেছে। তো এক্ষেত্রে ইউরিয়া না দিলেও হয়, যদি দিতে চান দিবেন 2-3 কেজি বা বেশি দেবেন না আর কি। তো এক্ষেত্রে আপনার ড্যাব এবং পটাশের পরিমাণটা ঠিক রাখবেন। এই দুটো সারের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ফলনটা, মরিচের গাছগুলো তাড়াতাড়ি ভালো হবে, মরিচ ধরতে শুরু করবে। আর এক্ষেত্রে যদি পটাশটা আপনার ইউরিয়া দিয়ে দেন, ইউরিয়া দিলে কিন্তু আপনারা শুধু ডালপালা দেখবেন যে গাছ জমি ভর্তি হয়ে গেছে, জমি দেখা যাচ্ছে না কিন্তু মরিচ হচ্ছে না। তো এই ক্ষেত্রে আপনারা এই ড্যাব এবং পটাশ এই দুইটা দেওয়ার চেষ্টা করবেন। এই দুইটা সার দিলে হবে কি, আপনার গাছগুলো সবুজ হবে, ডালপালা কি সুন্দর হবে, ঝকঝকে হবে এবং গাছগুলো সবুজ বর্ণ ধারণ করে থাকবে, গাছগুলো শক্তি সবল হবে। তো বন্ধুরা এই হচ্ছে অবস্থা। আপনারা প্রথম সেচের সময় অবশ্যই এই দুইটা সার পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। তো অনেক জমিতে কিন্তু জো কম, তো এই ক্ষেত্রে একটু করেন যে ইউরিয়া দিলেও ভালো হবে। যে জমিতে একটু জো কম বা গাছের মাটির শক্তি কম, সেক্ষেত্রেও হালকা করে, বেশি দেওয়া যাবে না, হালকা করে ইউরিয়া দিবেন বিঘা প্রতি 3 থেকে 4 কেজি, এবং সাথে পটাশ দেবেন এবং ড্যাব দেবেন। যদি লাগে তো ড্যাবটা আরও একটু বেশি করে দিতে পারেন, ধরেন যে 5 কেজি 7 কেজি আরও বেশি করে দিলেন। যেখানে মনে করেন যে 20 কেজি দিলেন সেখানে 25 কেজি ড্যাব দেবেন, এবং পটাশটা চাইলেও আপনারা 2-1 কেজি বেশি করে দিতে পারেন, তাহলে কিন্তু ফলনটা অনেক ভালো হবে। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।